আমি ওনাকে বললাম যে দেখো, তোমার জন্য আমি আমার পরিবার ছেড়েছি, তুমি আমার জন্য, আমার সন্তানদের জন্য তোমার গ্রাম ছাড়তে পারবে না। ও বলল না। আমি খুব রেগে গেলাম, দীপুকে নিয়ে একা একা চলে গেলাম শহরে। একা একাই ওকে বড় করতে লাগলাম। নিশ্চয়ই একদিন না একদিন ফিরে আসবে, এই ভাবনায় কাটিয়ে ফেললাম অনেকগুলো বছর। রাজ, হ্যাঁ ঠাম্মু। আমার একটা ইচ্ছে তো তোরা রাখলি না, আর একটা ইচ্ছের কথা বলবো। বলো। আমার ইচ্ছে যে তোদের বিয়েটা লন্ডনে না হয়ে দেশের মাটিতেই হোক। এসে গেছে এসে গেছে এসে গেছে রাজপারোর বিয়ের কার্ড এসে গেছে। এই সাদাটা রাজের, লালটা পারো। বাহ, কিরে দিদি, সুন্দর। কলকাতার গরম কিরম লাগছে? হ্যাঁ, একদিন বাদে লন্ডন থেকে ফিরলি, বল। কি যে বলিস না, পাগল। আচ্ছা, আমি তো এইখানে এই সঞ্জয়দের বাড়িতে থেকেই দীপুকে বড় করলাম, ডাক্তার করলাম, বল। তারপর এই মেয়েটা, এই পারো, একে তো জন্মাতে দেখলাম এখানে, কোলে পিঠে বড় হলো আমাদের। হ্যাঁ দিদি, তোকে বলেছিলাম যে আমার 16 জিবি মেমোরি, 1 টিবি র্যাম, আমার কখনো ভুল হয় না। প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে দুটো কার্ড 2 সেট ছাপিয়ে 2 ঘন্টার মধ্যে ঝপাঝপ চাপিয়ে দিয়ে চলে এসেছি। দেখ। আচ্ছা, অনেক হয়েছে, নাও এবার এই ওষুধটা নিয়ে নাও তো। বাবা, উফ, কি শাসন করে দেখছিস তো। সত্যি ভেবেছিলাম যে সারা জীবন আমাদের ঘরে থেকে এইভাবেই আমায় শাসন করবে, কিন্তু মানুষের সব স্বাদ কি আর পূর্ণ হয়? দিদি, তুই কি যে বলিস না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পারোকে বলবো তোকে প্রত্যেক দিন এসে একবার করে শাসন করে যাবে, ঠিক আছে? এই কার্ডগুলো কোথায় রাখি? যাই ভেতরে ঘরে। রেখে আসি। আচ্ছা শোন, এই কার্ডটা না তোর মার ছবির কাছে রেখে দে। সুচন্দ্রের আত্মা খুশি হবে এটা দেখলে। ঠিক আছে ঠাম্মু। আর রাজ কোথায় গেল? রাজ, দাঁড়াও, রাজ, আমি রেখে দিচ্ছি, তুমি শান্ত হও। এই প্রকাশ, কি ব্যাপারটা কি? তোকে কেউ ফোনে পাচ্ছে না কেন? না না, আমি তো ঠাম্মি ডাকছে। আসছি। না, এখনই। পরে ফোন করছি, ফোনটা তুলিস। চলো। হ্যাঁ ঠাম্মু। রাজ, তোমাকে কেন ডেকেছি বলি। দেখো, আমাদের পরিবারে একটা নিয়ম আছে, যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ তাকে প্রথমে নিমন্ত্রণ করতে হয়। এখন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ তোমার ঠাকুরদাদা। আমার ইচ্ছে তুমি গিয়ে তাকে নিজের হাতে নিমন্ত্রণ করে আসবে। ঠাম্মু, বাট রাজ, তাকে তুমি বলবে যে পারলে আমি নিজেই তার কাছে আসতাম, কিন্তু আমার শরীরের অবস্থা ভালো নেই, আমি পারছি না। তিনি যেন আসেন। আমার ইচ্ছে তার উপস্থিতিতে তোমার বিয়েটা হয়। এইটা তোমার ঠাকুরদাদার ছবি, পেছনে দেখো ঠিকানা লেখা আছে। সুপচর, বীরভূম। কি ভাবছো? আমি তো এখানকার কিছুই চিনি না, ঠাকুরদাকে খুঁজে বার করবো কি করে? আমি সুকচর গ্রামটা চিনি, শুধু তাই নয়, আমি তোমার দাদুকেও চিনি। তুমি কি করে চিনলে? যখন স্কুলে পড়তাম তখন সুকচর গ্রামে একটা সোশ্যাল ওয়ার্কে গেছিলাম। উনি তো এই গ্রামের ভীষণ একজন গণ্যমান্য ব্যক্তি। গ্রামের সমস্ত মানুষজনদেরকে ভীষণ উপকার করেন উনি। ইভেন আমরাও যখন গেছিলাম আমাদেরকেও খুব হেল্প করেছিলেন। খুব ভালো মানুষ উনি। গুড। তার মানে তোমাকেও আমার সঙ্গে যেতে হচ্ছে।
এই যে দাদা, হ্যাঁ ওইদিকে কোথায়? কেন বাবু? লাগেজ এই গাড়িতে যাবে। কেষ্টদা তোমায় কি বলেছি, লাগেজ আমার গাড়িতেই উঠবে। ঠিক আছে ঠিক আছে। কেষ্টদা, হ্যাঁ? একটু হাসো হাসো। কেন বাবু? এত ভালো যোগ বললো, হাসবে না? যোগ? 3 হুইলার অটো করে 500 কিলোমিটার জার্নি, ইটস এ ট্রাভেল জোক। কেষ্টদা হ্যাঁ ম্যাডাম। তুমি ওনাকে প্লিজ বলে দাও আমার গাড়ি নিয়ে যেন কোনো মন্তব্য না করা হয়। এই তোরা তো স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছিস। আচ্ছা, হোয়াটস ইউর প্রবলেম রাজ? পারো হ্যাঁ? কোন গাড়িতে তোরা ট্রাভেল করবি, তাই তো? এটা আমেরিকান টেকনিক আছে যেটা অ্যাপ্লাই করলে 1 মিনিটে সলভ হয়ে যাবে। এই টেকনিকটার নাম টিজে বক্সি টেকনিক। এই আমার পকেট, দেখ দেখ, রাখ, চাবি রাখ। আর পারো, চাবি রাখ। আয়, এবারে আমি এই চাবি দুটোকে এই 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 ঝিক 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 ঝাক নড়িয়ে দিলাম। কোথায় চাবি, কি চাবি কেউ জানে না। একে সদিকায় যে চাবি বেরোবে সেই গাড়িতে তোমরা যাবে। সুহানা সফর है ये मौसम हसीन, সুহানা সফর। বেরিয়েছে, যা যা। এবার এই 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 দাঁড়া, এই আমার গাড়ি থেকে কোথায় যাচ্ছিস? পকেট থেকে তো আপনার গাড়ির চাবিটাই উঠলো। আচ্ছা ডিজে দাদু, আমি কিন্তু কারো ড্রাইভার নই, আমি চালাতে পারবো না গাড়ি। রাখবে রাখবে। ডিজে দাদু ওকে বলে দাও আমিও কারো ড্রাইভার নই। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এরকম করলে তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই গাড়ি আমার প্রাণ, এ তো মহা ফেসাতে বললাম। আচ্ছা, তোরা দুজনে কেন মতো ঝগড়া করছিস? কারণ তোরা দুজনে দুজনকে চিনিস বলে। তো তোরা দুজনে দুজনকে চিনিস না, গাড়িতে এই প্রথম দেখা হলো। ধর রাজ, তুই হচ্ছিস শাহরুখ। আরে এই, হ্যাঁ, আসলে হাসি কি হলো? ও আর শাহরুখ। কি মুখটা এরকম করে কি আছে? এবার যদি বলি তুমি পারো নও, তুমি কাজল। ভাই, এবার ও হাসছে কেন? হ্যাঁ হাসি কেন? ও কাজল, এটা মানতে পারলাম না। না না, কিছু মানতে হবে না। দুজনে গিয়ে গাড়িতে বসে পাশাপাশি 3 ঘন্টা তুমি গাড়ি চালাবে আর 3 ঘন্টা তুমি। তোমায় ভাবছি না, মনে পড়ছে না প্রাণের কথা সে কি ভোলা যায়, ফিরে যাচ্ছি কি দিনের কথা আশা আরে অতীতে সেই দেখা প্রাণের। ইয়েস ডিজে। আমার গাড়ি কেমন আছে? গাড়ি গাড়ি একদম ফার্স্ট ক্লাস চলছে। এই শোন না, আমাকে একবার করবি, আমাকে একবার এফএমটা শোনাবি। এফএম? হ্যাঁ শোনা না। এফএম চলছে তো, খুব দারুণ গান চলছে। হ্যাঁ, তোমার মিউজিক সিস্টেমটা ফাটাফাটি সত্যি। ও ফাটাফাটি। হ্যাঁ। এই কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। অনেক দূরে আছো তো, বা সেই জন্যই হয়তো শুনতে পারছো না। এই শোন, আমার গাড়ির কিছু হয়ে গেলে না, আমার হার্ট ডিপ 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 ডিপ। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। তোদেরকে না, আমার গাড়িকে বললাম। চুপ খা। আমি একটু ওদিকে যাচ্ছি। আর ইউ ম্যাড? এক্ষুনি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। পুলিশে খবর দেবেন? তাহলে তো আগে জানতে হবে আমরা কারা। আমার নাম মন্টু শাহ। হ্যালো, আমি দিলীপ মন্ডল। ছাড়ো। আমার নাম চন্টু বসাক। আমি শাহরুখ। হাই, আমি কাজল। আর আমি শাহরুখ।
थैंक यू शाहरुख। डोंट वरी, बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। গাড়ি, হ্যাঁ গাড়ির খবর। হ্যালো শাহরুখ, यस डीजे, এই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছো? হ্যাঁ একদম। এই গাড়ির জার্নি কিরকম চলছে বলো? হ্যাঁ সব ভালো আছে, তবে একটু পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথা কেন? এই তোমরা তো গাড়ির মধ্যে রয়েছো। সেটা যদি বলতে হয় তাহলে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তুমি ইমিডিয়েটলি একটা ট্যাক্সি ধরো, হ্যাঁ। ধরে লাইফলাইন হসপিটালে চলে যাও। ও ট্যাক্সি, ইউ মিন ক্যাব? আমরা নিউ ইয়র্ক। কেন কেন হাসপাতাল কেন? কি কাজলের কিছু হয়েছে? বলছি তুমি ঠিক আছো? হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি। তুমি এক্ষুনি একটু হসপিটালে চলে যাও প্লিজ। এই কাজল, শাহরুখ হাসপাতাল। রুক যাইয়ে। এই আমাকে দাও, আমি কথা বলবো। হ্যালো হ্যালো শাহরুখ। দাদা আমাকে। হ্যালো। হ্যাঁ কোথায়? হসপিটালে? আরে বাবা, আমি গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতর ঢুকেও গেছি। এবার বল। ভেরি গুড ভেরি গুড। তাহলে এক কাজ করো, তুমি ইমিডিয়েটলি ইমার্জেন্সি ওয়ার্ডে চলে যাও। এমার্জেন্সি? হ্যাঁ। ও এই সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি। এবার বল। আরে ইমার্জেন্সি। এমার্জেন্সি ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড। এ ভাই এমার্জেন্সি ওয়ার্ডে। এই দেখো চলে গেল। এই এমার্জেন্সি ওয়ার্ড কি বললে? এই পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ, ওখানে কোনো খালি বেড দেখতে পাচ্ছ? খালি বেড? হ্যাঁ, খুঁজে তার উপর বসে পড়ো। ও খালি বেড, খালি বেড, খালি। পেয়ে গেছি। কি হলো, পেয়েছো? হ্যাঁ বেড পেয়ে গেছি, বল। এবার তুমি বেডে বসে পড়ো। হ্যাঁ দাঁড়া, এই খুব হাঁপিয়ে গেছি। হ্যাঁ বল বল বল। ডিজে দাদু, এবার তাড়াতাড়ি একটা ডক্টর ডাকো। তাই? ডক্টর 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 কি রে, এ তো তিনজন ডাক্তার চলে এলো। আপনি তো 3 বার ডেকেছিলেন। ও আই এম সরি। হ্যাঁ বল বল বল। এবার আমি তোমায় দুটো পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট তোমার জন্য, আর দ্বিতীয় পয়েন্ট ডক্টরের জন্য। ও ঠিক আছে, তাহলে ডাক্তার না, ডাক্তারদের বলতে হবে না, তুই দুটো পয়েন্ট আমাকে বল। আরে না না, ফার্স্ট পয়েন্টটা শোনার পর তুমি সেকেন্ড পয়েন্ট শোনার মতন অবস্থায় থাকবে না। ও তাই? তা ঠিক আছে, তুই সেকেন্ড পয়েন্ট আগে বল। ওকে, এবার তোমার স্পিকার অন করো। হ্যাঁ করেছি, এবার বল। নাম্বার 2, ডক্টর, আপনার সামনে যে লোকটি বসে আছে তার এক্ষুনি হার্ট অ্যাটাক করবে। কি? আপনি একটু ভালো করে ট্রিটমেন্ট করবেন প্লিজ। বাট হি ইজ ফাইন। হ্যাঁ আই এম অ্যাবসলিউটলি ফাইন। কি ইয়ার কি মারছিস? আই এম সরি ডাক্তার। ডিজে দাদু, তোমার গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। ও, আমার গাড়ি? হ্যাঁ ব্যাপারই নয়। শাহরুখ, ইয়েস। আমার একটা ছোট্ট হেল্প করবে? শিওর। যখন আমরা ঠাকুরদার কাছে যাব না, তখন তুমি প্লিজ একটু রাজের ক্যারেক্টার অ্যাক্টিং করো। ওকে। কাজল, তোমাকেও একটা হেল্প করতে হবে। বুঝেছি, ঠাকুরদার কাছে যখন যাব আমাকেও পারমিতার অ্যাক্টিং করতে হবে, তাই তো? ইয়েস। এই গ্রামে হাসপাতাল বানিয়েছে কে? আমি। স্কুল বানিয়েছে কে? আমি। জলের ট্যাঙ্কি বানিয়েছে কে? আমি। সব বানালাম আমি। আর তোমরা বলো দ্য গ্রেট। এই পুজোয় আমি একটা টাকাও চাঁদা দেবো না। কাছে যাও। বাবু, জি। এইভাবে বলবেন না। হ্যাঁ? আপনার ভরসাতেই তো আমি তোমার উৎসবের কথা আয়োজন বলিনি করা শাহরুখ, হয়েছে। আমি তো রাজের কথা বলছিলাম। আপনি যদি কিছু না দেন তাহলে গ্রামের লোকের মুখ রক্ষা হবে না। বাবু, কি? ওই 4 বছর আগে স্কুলের ছেলেমেয়েরা এসেছিল গ্রামে কাজ করতে। হ্যাঁ ওরা আবার এসছে নাকি? হ্যাঁ, ওই ভূতর মায়ের ছোট ছেলেকে রক্ত দিয়েছিল, হ্যাঁ। সেই মেয়েটা। এই পারমিতা? হ্যাঁ কই? ওই ওই সঙ্গে ছোড়াটাকে? হ্যাঁ, আপনার নাতি। আমার নাতি? ঠাকুরদা, ঠাকুরদা, একবার আমার কথা শোনো। ঠাকুরদা, ঠাকুরদা প্লিজ ঠাকুরদা দরজা খোলো। ঠাকুরদা প্লিজ দরজা খোলো, একবার কথা বলো। আমার কেউ নেই, দয়া করে এখান থেকে চলে যাও।
আমার নাম পৃথ্বীরাজ ঠাকুরদা। আমি তোমার একমাত্র নাতি। সখা দাদু, রাজ এত দূর থেকে এসেছে শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। প্লিজ দরজাটা খোলো দাদু। প্লিজ ঠাকুরদা। আমি বেঁচে আছি না মরে গেছি সেটা জানার জন্যই কি তোমার ঠাকুরমা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন? তোমরা চলে যাও। দাদু, আমার সাথে অন্তত দেখা করো। আমার বিয়ে দাদু, তোমায় নেমন্তন্ন করতে এসেছি। আমিও তোমার একমাত্র নাতি বিয়ে করছি, তাই আমরা তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। তুমি ছাড়া বরকর্তা কে হবে বলো? আমার নাতি বিয়ে করছে, আবার বংশের একমাত্র প্রদীপ বিয়ে করছে। হ্যাঁ ঠাকুরদা। আর দুর্গা, তুই তো সাক্ষাৎ দুর্গা। তুই নিজের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাস। তুই দুর্গাকে আমার নাত বউ করে নিয়ে আসছিস। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, বোঝাতে পারবো না। নাও দিদি ভাই, তুমি পড়ো। আচ্ছা। মহাশয় মহাশয়া, আগামী 21শে ফাল্গুন রাত্রি 9:30টার শুভ লগ্নে সুখচর নিবাসী শ্রী সখানাথ মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র শ্রী দীপরাজ মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র শ্রীমান পৃথ্বীরাজের সহিত আদি বর্ধমান নিবাসী শ্রী রতন রায়ের পৌত্রী কুমারী কুমারী পড়ো। কুমারী কুমারী আমি বলছি। কুমারী প্রজ্ঞা পারমিতা সরকারের শুভ পরিণয় সম্পন্ন হবে। ওই দিন আপনাদের সবার উপস্থিতি কামনা করি। সখা দাদু, তুমি কি নামটা ভালো করে শুনতে পেয়েছো? না, তোমরা সবাই শুনতে পেয়েছো তো? দাদু ভাই, তুমি আরেকবার জোরে পরিষ্কার করে বলো যাতে ওরা সবাই শুনতে পায়। কুমারী প্রজ্ঞা পারমিতা সরকারের শুভ পরিণয় সম্পন্ন হবে। You are great. I mean শাহরুখ। থ্যাংক ইউ কাজল। বাবু, এবার তো চাঁদাটা দিন। দাদু ভাই, তুমি নিজের হাতে ওদের টাকাটা দিয়ে দাও। যাও, মন খুলে আনন্দ করো। হ্যাপি বার্থডে টু ইউ। বুড়ো বয়সে জন্মদিন পালন করছি। হ্যাপি বার্থডে। মা, কি হলো মা? মা, এই তুমি ডাকো না। ডাক্তার ডাকো। কি হয়েছে মা? মা, কষ্ট কি হলো? কি হলো?